বাংলাদেশে শুরু হয়েছে সবচেয়ে বড় ক্র্যাকডাউন অপারেশন ডেভিল হান্ট। এখন পর্যন্ত সারা দেশে অপারেশন ডেভিল হান্ট সহ পুলিশের বিভিন্ন অভিযানে রোববার 9 ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত মোট 1308 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্ট দেশবিরোধীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান। শনিবার 8 ফেব্রুয়ারি এই দিনটি যেন এক নতুন ইতিহাসের সূচনা। শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট, এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে কঠোর লড়াই। রোববার দুপুর পর্যন্ত মাত্র 24 ঘণ্টায় 1308 জন গ্রেপ্তার। পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর ইনামুল হক সাগর জানালেন, এই গ্রেপ্তার অভিযান শুধু অপারেশন ডেভিল হান্টের অংশ নয়, বরং পুলিশের অন্যান্য অভিযানেও ধরা পড়েছে এই বিশাল সংখ্যক অপরাধী। মেট্রোপলিটন পুলিশের হাতে ধরা পড়েছে 274 জন, রেঞ্জ পুলিশের অভিযানে ধরা পড়েছে 1034 জন। এ যেন এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ। ডেভিল হান্ট অর্থাৎ শয়তান শিকার। সংশ্লিষ্টরা বলছেন, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের দমন করতেই এ অভিযান। দেশকে নিরাপদ রাখতে, শান্তির বাতাস বইয়ে দিতে আইন শৃঙ্খলা বাহিনী এক মুহূর্তের জন্যও পিছপা নয়। এই অভিযান কি বদলে দেবে দেশের পরিস্থিতি, নাকি আরও বড় কিছু অপেক্ষা করছে সামনে? আপনার মতামত কি? শেয়ার করুন, বলুন আপনার ভাবনা। দেশজুড়ে পুলিশের সবচেয়ে বড় অভিযান অপারেশন ডেভিল হান্ট। মাত্র 24 ঘণ্টায় 1308 জন গ্রেপ্তার। এই অভিযান কি দেশকে আরও নিরাপদ করবে, নাকি আতঙ্ক বাড়াবে? পুলিশ বলছে, সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও দেশবিরোধী চক্রের দিন শেষ। কিন্তু প্রশ্ন হল, এতে কি সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কোনো রহস্য? আপনার মতামত কি? পুলিশের এই অভিযান কি সঠিক সিদ্ধান্ত? গ্রেপ্তার সংখ্যা দেখে আপনি কি ভাবছেন? এমন অভিযান কি নিয়মিত হওয়া উচিত? কমেন্ট করুন, আপনার মূল্যবান মতামত জানান। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অগণিত ধন্যবাদ। আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। লাইভ নিউজে এক্সক্লুসিভ নিউজ পেতে চোখ রাখুন।